খবর শুনছেন নিউজ 24x7 ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মিলবে না এই পুজোর ছুটি, সরকারি কর্মীদের মাথায় হাত, জানুন রাজ্য সরকারের নয়া আপডেট। অডিওর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই, সঞ্জীব কলতানের ভয়েস স্যাম্পল পরীক্ষা করবে পুলিশ। দুর্যোগ মাথায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা, শনিতে ফের রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের। মহিলা সহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত বাইস্ট্যান্ডার অফিসারকে আগাম জামিন হাইকোর্টের। ডাইনি অপবাদে বীরভূমের 2 আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, সেচখালে ভাসছে দেহ। আগে কুণালকে গ্রেফতার করা উচিত ছিল, একযোগে বাম বিজেপি। গঙ্গার জল বাড়বে 16 ফুট পর্যন্ত, কলকাতায় বন্ধ লক গেট, বড় আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। চলছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মানেই পুজো পুজো ভাব, আর সামনেই একের পর এক ছুটি। অক্টোবর মাসে দুর্গাপুজোর জন্য একটানা ছুটি তো থাকছেই, তবে তার আগে চলতি মাসেও রয়েছে বেশ কয়েকটি ছুটি। আজ 14 তারিখ করম পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পূর্ণ দিবস ঘোষণা করা হয়েছে। নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, করম পুজোর জন্য শনিবার সরকারি অফিস, স্কুল, কলেজ, সরকারের অধীনস্থ অফিসে ছুটি থাকবে। আগে অবশ্য করম পুজোয় সেকশনাল হলিডে ছিল, অর্থাৎ যারা এই পুজো করেন তারাই ছুটি পেতেন। তবে গত বছর থেকে এই দিনে পূর্ণ দিবস ছুটি দেওয়া হচ্ছে। শনিবার ছুটি, এরপর রবিবার, এমনিতেই সব বন্ধ, অর্থাৎ পরপর 2 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে এখানেই শেষ নয়, সোমবারও মিলবে ছুটি। সোমবার অর্থাৎ 16 সেপ্টেম্বর ফতোয়া দোয়াজ দাহাম উপলক্ষে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার সরকারি অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সব মিলিয়ে পরপর 3 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। ওদিকে মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো রয়েছে। তবে বিশ্বকর্মা পুজোয় কোনো ছুটি দেয়নি রাজ্য সরকার, অর্থাৎ টানা 4 দিন ছুটি মেলার যে সুযোগ ছিল তা হচ্ছে না, জানিয়ে মন খারাপ সরকারি কর্মীদের। মঙ্গলবার সরকারি অফিস খোলা থাকবে, তবে বিশ্বকর্মা পুজোয় ছুটি মিলবে স্কুলগুলিতে। সেপ্টেম্বরের পর শুরু অক্টোবর মাস, মিলবে টানা ছুটি। অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী 2রা অক্টোবর ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। সেই উপলক্ষে আগামী 7ই অক্টোবর থেকে আগামী 18ই অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। বন্ধ থাকবে সরকারি স্কুল, কলেজ, অফিস সর্বত্রই। শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে। অভিযোগ, চিকিৎসকদের উপর হামলা চক্রান্ত নিয়ে কথোপকথন শোনা গিয়েছে কলতানের কণ্ঠস্বর। শুক্রবার রাতে সঞ্জীব দাস নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই অডিও সত্যতা নিয়ে যে কোনো সংশয় নেই, তেমনটাই জানালো বিধাননগর পুলিশ। দুজনকে গ্রেফতার করার পর শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিধাননগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার। এদিন পুলিশ কর্তা বলেন, গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপ পাই, কথোপকথন শুনি। যাদের গলা সেখানে শোনা গিয়েছে তাদের মধ্যে একজন সঞ্জীব দাস ও দ্বিতীয় ব্যক্তি সিপিএম এর রাজ্য কমিটির যুবনেতা কলতান দাশগুপ্ত। পুলিশ আরও জানিয়েছে, পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিস উইং ও ইনভেস্টিগেটেড উইং একসঙ্গে অডিও সত্যতা যাচাই করেছে। পুলিশ অফিসারের দাবি, তাতে দেখা গিয়েছে অডিওর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। ডিসি অনিশ সরকার আরও জানান, সঞ্জীব দাস স্বীকার করেছেন যে গলাটা ওর ছিল। আপাতত তাদের দুজনকে আদালতে পেশ করা হবে। পুলিশের তরফে 14 দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হবে। পরে ধৃতদের ভয়েস স্যাম্পল নিয়ে তদন্ত করা হবে। ওই অডিওতে সাহেব, দাদু ও বাপ্পা নামে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে। এরা কারা তা খতিয়ে দেখা হবে পুলিশের তরফে। ভারতীয় ন্যায় সংহিতা 224, 352, 353, 351 ও 61 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর পর কেটে গিয়েছে 1 মাসেরও বেশি সময়। এখনো সুবিচারের দাবিতে সরব আন্দোলনকারীরা। দুর্যোগ মাথায় নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে 4 দিন ধরে টানা ধর্নায় জুনিয়র চিকিৎসকরা। ওই ধর্না মঞ্চ থেকে শনিবার ফের রাত দখলের ডাক দিলেন তারা। 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনের সামিল জুনিয়র চিকিৎসকরা। ওই দাবিগুলিতে শনিবার রাতে সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন তারা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দিনভরই কলকাতা সহ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইতে পারে ঝোড়ো হাওয়াও। এই পরিস্থিতিতে দুর্যোগ মাথায় নিয়ে আন্দোলনের রাজ্যবাসী সামিল হতে চলেছেন বলেই মনে করছেন জুনিয়র ডাক্তাররা। উল্লেখ্য, গত 8ই আগস্ট নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাকে। এই ঘটনার সুবিচারের দাবিতে 14ই আগস্ট স্বাধীনতার মধ্যরাতে রাত দখল কর্মসূচির ডাক দিয়েছিলেন রিমঝিম। একাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড এবং কলেজ স্কোয়ার, এই 3 জায়গায় মহিলাদের জমায়েতের কথা বলেছিলেন। তাকে ব্যাপক সাড়া পান রিমঝিম। প্রায় গোটা রাজ্যে প্ল্যাকার্ড, মোমবাতি হাতে পথে নামেন অগণিত মহিলা, তাতে সামিল হন পুরুষরাও।
এরপর দফায় দফায় আরও দুবার রাত দখল হয়। এর আগে রাত দখল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন, আলো লাগালে তাদের ঘুমোতে অসুবিধা হতে পারে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম, রাত 10টার পর মাইক বাজানো যায় না। তা সত্ত্বেও এসব হচ্ছে প্রায় রোজ। আমরা তো সব ছেড়ে দিয়েছি, 1 মাস হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। তবে তা নিয়েও বিতর্ক হয়েছে বহু। মহিলা অধস্তন আধিকারিককে ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার এক অফিসার, সেই সঙ্গেই তার বিরুদ্ধে অভিযোগ মানসিক নির্যাতন এবং লাগাতার পিছু নেওয়ারও। শুক্রবার জম্মু ও কাশ্মীর হাইকোর্টে আগাম জামিন পেলেন অভিযুক্ত সেই উইং কমান্ডার। জামিনের নির্দেশে বলা হয়েছে, যেহেতু আবেদনকারী উইং কমান্ডার এবং তার গ্রেফতারির ফলে একদিকে ভাবমূর্তি নষ্ট হবে, অন্যদিকে চাকরির ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হবে। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পুলিশ বৃহস্পতিবারই এফআইআর দায়ের করেছিল অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে। কিন্তু এদিন উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, বিচারপতির নির্দেশ না পাওয়া পর্যন্ত পুলিশ যেন চার্জশিট পেশ না করে। তবে তদন্ত পুরোদমে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। দুটি ভিন্ন আবেদনে প্রতিটি ক্ষেত্রে 50,000 টাকার বন্ডের ভিত্তিতে জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে। সেই সঙ্গে শনিবার ও সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে তাকে তদন্তকারী অফিসারেরা সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে? নির্যাতিতার দাবি, গত 2 বছর ধরে তাকে লাগাতার যৌন হেনস্থা করছেন অভিযুক্ত। তাকে বলপূর্বক মুখ মেহানো বন্ধ করা হয়েছে বলে তার অভিযোগ। পুলিশকে তিনি জানিয়েছেন, গত বছরের 31শে ডিসেম্বর অফিসারদের মেসে অভিযুক্ত সিনিয়র অফিসার তার কাছে জানতে চান তিনি উপহার পেয়েছেন কিনা। এরপর উপহার দেওয়ার অছিলায় নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন, বাধ্য করেন মুখ মেহনে। তার কথায়, আমি বারবার তাকে থামতে বলি এবং তাকে থামানোর সব রকম চেষ্টা করি। শেষ পর্যন্ত ওকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাই। পরে দুজন মহিলা বায়ুসেনা অফিসারের পরামর্শে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। বিভাগীয় তদন্ত শুরু হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয় বলেই নির্যাতিতা জানিয়েছেন পুলিশকে। পরে ফের অভিযোগ জানিয়েও ফল না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি। ভারতীয় বায়ুসেনার তরফে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। বদগামী স্থানীয় থানা শ্রীনগরে ভারতীয় বায়ুসেনার কাছে বিষয়টি জানিয়েছি। আমরা তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। ফের মধ্যযুগীয় বর্বরতার ডাইনি অপবাদে বীরভূমের ময়ূরেশ্বরে 2 আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মারধরের ছবি ভাইরাল। অভিযোগ, ওই 2 মহিলাকে ডাইনি অপবাদে বেধড়ক মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। 3 দিন নিখোঁজ থাকার পর গতকাল রাত 11টা নাগাদ গ্রামের মধ্যেই সেচখালে দুজনের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় গ্রামের মোড়ল সহ 6 জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। আতঙ্কিত গ্রামবাসীরা, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাইরাল অডিও কাণ্ডে বাম নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারির নিন্দায় একযোগে সরব হলো বাম ও বিজেপি। সঙ্গে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন, এভাবে কি সবার উপর নজরদারি চালাচ্ছে তৃণমূল? বাম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করতে চাইতো তাহলে তাদের প্রাথমিক কাজ ছিল কুণাল ঘোষকে হেফাজতে নেওয়া। কুণাল ঘোষ ওই অডিও ক্লিপটা কোথা থেকে পেলেন, কারা ওই অডিও ক্লিপ তৈরি করেছেন, সবটাই কুণাল ঘোষ জানেন। কুণাল ঘোষ জানেন তদন্ত হলে তিনি গ্রেফতার হবেন। তাই কলতানের মতো ছেলেকে গ্রেফতার করিয়ে ব্যাপারটা গুলিয়ে দিতে চাইছেন। কলকাতা পুলিশ স্বাধীনভাবে তদন্ত করতে পারবে কিনা আমার মনের শঙ্কা আছে। বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, কলতান দাশগুপ্তের অডিও ক্লিপ কুণাল ঘোষ পেলেন কি করে? তাহলে কি প্রত্যেকের ওপর এরকম নজরদারি চলছে? যেভাবে কলতানকে গ্রেফতার করা হয়েছে তার স্বৈরতান্ত্রিক পদক্ষেপ। আমি যতটুকু ওকে চিনি, নাশকতামূলক কোনো কাজ করার ছেলে সে নয়। হুমায়ুন কবির যখন হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন, তখন পুলিশের এই তৎপরতা কোথায় থাকে? শুক্রবার একটি অডিও ক্লিপ প্রকাশ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, বিধাননগরে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভে হামলা চালানোর চক্রান্ত চলছে। এরপর রাতে যাদবপুর থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সকালে লালবাজারের ধর্না থেকে ফেরার পথে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। শহর জুড়ে প্রতিবাদের ঢেউ। প্রাক দুর্গাপুজোর পরিবেশটা এবার অনেকটাই আলাদা। তেমনই যেন প্রকৃতির ক্যানভাস শরতে সেজেছে আলাদা রঙে। আকাশে দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, এ বৃষ্টি চলবে। আর প্রবল বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের নয়া স্লোগান, বৃষ্টি যত বাড়বে আমার দিদি বিচার পাবে। কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে অবস্থান 90 কিলোমিটার দূরে। আজ সন্ধে পর্যন্ত গভীর নিম্নচাপ হয়েই তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে। তারপর শক্তি ক্ষয় করে চলে যাবে ঝাড়খণ্ডে।
তবে এর প্রভাবে গতকাল রাত থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ 15টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে কাকদ্বীপ মহকুমার নামখানার সাগর পাথর প্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। অন্যদিকে পাঞ্জাব থেকে বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার বেলা 10টা 45 গঙ্গার জলস্তর হবে 5 মিটার অর্থাৎ 16.41 ফুট বৃদ্ধি পাবে। গঙ্গার ধারের লক গেটগুলি সকাল 8:30 থেকে বেলা 1টা পর্যন্ত বন্ধ থাকবে। ওই সময় ভারী বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকবে শহরে। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।